नमस्कार, मैं प्रियांशी और आप देख रहे हैं द ग्लोबली न्यूज अपडेट्स। सिलीगुड़ी के वार्ड नंबर 47 के पारंपरिक नागरिकों ने हमारी बहन प्रार्थना के मुकदमे और आरोपी आमिर अली को गिरफ्तार कर फांसी देने की मांग को लेकर एक विरोध मोमबत्ती जुलूस निकाला। तो आइए इसी से जुड़ा हुआ एक रिपोर्ट देखते हैं और चीज़ों को विस्तार से समझते हैं। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। দাদা, আপনার আজকে আমরা দেখতে পেলাম আপনারা ৪৭ নম্বর ওয়ার্ডে একটি মোমবাতি র্যালি করেছেন। কি নিয়ে বিক্ষোভ প্রদর্শন? আপনারা জানেন গত দুদিন আগে শিলিগুড়ি ১ নম্বর ওয়ার্ডের আমাদের এক স্কুল পড়ুয়া বোন, সে আমির আলী বলে এক জেহাদি দ্বারা লাভ জিহাদের শিকার হয় এবং সে আত্মহত্যা করে। এবং আমরা জানতে পারি এর সাথে সাথে এটা তার প্রথম ঘটনা নয়। এই আমির আলী যে আছে এটা নিয়ে এর আগেও ৩টে ঘটনা এরকম ৩জন সনাতনী বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসন এর আগে কোনো স্টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। এবং আমরা এটাও জানতে পারি তার দাদা সমীর আলী সে একটি রাজনৈতিক দল, আমাদের যে শাসক দল তার সাথে যুক্ত আছে, তার কোনো শাসক দলের কোনো দায়িত্বে রয়েছে। আমাদের আজকের এই র্যালির দাবি ছিল যে ২ দিন হয়ে গেছে সে অভিযুক্ত এখনো অধরা, তাকে অতি শীঘ্র ধরতে হবে এবং আইনের মাধ্যমে নিয়ে এসে তাকে ফাঁসির সাজা দিতে হবে। আমরা আজকে দেখতে পারলাম শিলিগুড়ি মহানাগরিক সেই গৌতম দেব মহাশয় নির্যাতিতা বাড়ি গিয়েছিলেন এবং পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন তারা অ্যারেস্ট করবেন। আপনাদের কি মনে হচ্ছে কতদূর কি আশ্বাসটা আগাবে? শুধু আশ্বাস দিয়ে গেছে এবং সেই যে আমাদের বোন যে আত্মহত্যা করেছে তার মা সেই মেয়রের কাছে, আমাদের যে শিলিগুড়ির যে মহানাগরিক আছে তার কাছে আবেদন করেছে যে বুলডোজার চালানো হোক তার বাড়িতে, তাহলে সেই অভিযুক্ত যেখানে লুকিয়ে আছে অতি শীঘ্র এসে ধরা দেবে। কিন্তু আমার মনে হয় না তারা এই ব্যবস্থা নেবে, কারণ যে অভিযুক্ত আছে আমির আলী সে এক বিশেষ সম্প্রদায়ের লোক, আপনারাও জানেন। তার জন্য তারা ভোট ব্যাংকের রাজনীতি করতে তারা কোনো ব্যবস্থা নেবে না, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে। এবং তার সাথে সাথে এটাও বলবো আমাদের শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি দেশে আজকের দিনেই মুখ্যমন্ত্রী রাজনৈতিক জনসভা করছেন। আমাদের উত্তরবঙ্গ মানুষের একটা আক্ষেপ ছিল যে আমাদের উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত, এবং মুখ্যমন্ত্রী আজকে এসে শিলিগুড়িতে আসলেন, অথচ সেই নির্যাতিতার বাড়ি, সে যে আমাদের বোন, তার বাড়িতে গিয়ে তার অভিভাবককে আশ্বাস দিতে পারতেন, পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু সেটা করলেন না। শুধু রাজনৈতিক জনসভা করে তিনি ফিরে গেলেন এবং এর মাধ্যমে এটাই প্রমাণ করলেন যে উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত। দাদা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম আস্তিক মণ্ডল, আমি ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।